হ্যালো ভিউয়ার্স, আজকে দেখব যে আমরা নবম দশম শ্রেণীর আইসিটির প্রথম অধ্যায়ের সকল এমসিকিউ দেখব, যা তোমরা ফাইনাল পরীক্ষার এমসিকিউর জন্য কাজে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল রয়েছে এমসিকিউর সংখ্যা হচ্ছে প্রায় ৮০টি। এগুলো পড়লে তোমরা আর অন্য কোথাও থেকে পড়তে হবে না, এখান থেকেই তোমরা 100% কমন পাবা। তো চলো শুরু করা যাক। এখানে প্রথমে রয়েছে লন্ডন বিজ্ঞান জাদুঘরে যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে আবিষ্কার হয়? অ্যান্সার হচ্ছে ১৯৯১ সালে। কোন আবিষ্কারকে আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসে কাজ করা সম্ভব হচ্ছে? চার্লস বেবেজ। ফেসবুক নির্মাতা কে? মার্ক জুকারবার্গ। মানুষের প্রকৃত নির্ভরশীলতা কমে যাওয়ার পিছনে কারণ কি? যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার। বর্তমান পৃথিবীর সম্পদ কোনটি? সাধারণ মানুষ। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? আন্তর্জাতিকতা। এরপর হচ্ছে ৭ নম্বরে জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পারদর্শী। ৮ নম্বর ডিফারেন্স ইঞ্জিন এর অ্যানালিটিক্যাল ইঞ্জিনে যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে? যান্ত্রিকভাবে গণনা। ৯ নম্বরে চার্লস ব্যাবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি হয়? লন্ডনের বিজ্ঞান জাদুঘরে। ১০ নম্বরে কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণাটি প্রথম প্রকাশ করেছিল? অ্যাডা লাভেজ। চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য কোনটি প্রয়োজন? প্রোগ্রামিং। ১২ নম্বর বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল হন কোন বাঙালি বিজ্ঞানী? জগদীশচন্দ্র বসু। এরপর হচ্ছে ১৩ নম্বর। ১৩ নম্বরে হচ্ছে বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণের প্রথম সফল বৈজ্ঞানিকের নাম কি? অ্যান্সার হবে গ নম্বর গুগলিয়ে মোমারকিনি। ১৪ নম্বর কোন দশকে ইন্টারনেটের প্রোটোকলের ব্যবহার শুরু হয়? ষষ্ঠ সত্তরের দিকে। ১৫ নম্বর কোন কোম্পানিতে প্রথম নেম ফ্রেম কম্পিউটার তৈরি করে? আইবিএম। ১৬ নম্বর আরপানেট কোন প্রোটোকল ব্যবহারে তৈরি? ইন্টারনেট প্রোটোকল ব্যবহারে তৈরি। ১৭ নম্বর নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি হয়? ইন্টারনেট। ১৮ নম্বর রেম সাইমন্ড টমলিনসনের পরিচয় কোনটি? প্রোগ্রামার। ১৯ নম্বর স্টিভ জবসের তৈরিকৃত প্রতিষ্ঠানটির নাম কি? অ্যাপল কম্পিউটার। ২০ নম্বর প্রথম কোন কোম্পানিতে পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করা হয়? মাইক্রোসফট। ২১ নম্বর কত সালে আইবিএম মাইক্রোসফটকে অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব প্রদান করে? ১৯৮১ সালে। ২২ নম্বর এইচটিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাবটি কে করেন? জন টিন বার্নস-লি। ২৩ নম্বর ডাব্লিউডাব্লিউই এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইডস ওয়েব। ২৪ নম্বর ইন্টারনেট হলো নেটওয়ার্কের নেটওয়ার্ক। ২৫ নম্বর নিচের কোনটি শিক্ষাক্ষেত্রে আধুনিক পদ্ধতি? লার্নিং। ২৬ নম্বর বর্তমানে ক্লাসরুমে শিক্ষকেরা কিসের সাহায্যে পাঠদান সংগ্রহ হচ্ছে? পাঠদানে আগ্রহী মাল্টিমিডিয়ার মাধ্যমে। যাই হোক, বাংলাদেশে এটা নেই। ২৭ পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের অসংখ্য কোর্স কোথায় উন্মুক্ত করেছে? অনলাইনে। এরপর হচ্ছে ২৮ নাম্বার ই-লার্নিং এর জন্য সর্বপ্রথম এবং আবশ্যক প্রয়োজনীয় উপাদান কোনটি? ইন্টারনেট। 4G হলো অনুমতিপত্র। পরীক্ষার ফলাফল এখন মুহূর্তের মধ্যে জানা যায় কোন ব্যবস্থার মাধ্যমে? ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে। ৩১ নাম্বার জেলা প্রশাসন কার্যালয়ের সকল সেবা সহজেই পেতে গৃহীত ন্যূনতম পদক্ষেপের নাম হচ্ছে কি? ই-সেবা। ৩২ নাম্বার কোন প্রক্রিয়া চালুর ফলে সরকারি অধিদপ্তরের মাধ্যমে আন্তঃসংযোগ বৃদ্ধি পায়? ই-গভর্নেন্স। সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে যে সেবা প্রদানের আধুনিক রূপের নাম হচ্ছে ই-সার্ভিস। ৩৪ নাম্বার দেশে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানোর সরকারি কোন পদ্ধতি চালু করেছে? এমটিএস। ৩৫ নাম্বার জমি রেকর্ড অনলাইনে সংগ্রহ করার পদ্ধতিকে কি বলা হয়? ই-পাচার। ই-পর্চা। ৩৬ নাম্বার মোবাইলে টিকিটিং কোন ধরনের সেবা? ই-সেবা। ৩৭ নাম্বার ইন্টারনেটের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার পদ্ধতির নাম কি? টেলি মেডিসিন। ৩৮ নাম্বার কম্পিউটারের সাহায্যে কেনাবেচার পদ্ধতিকে কি বলে? ই-কমার্স, যেটা অনলাইনে কেনাবেচা করা হয়। ৩৯ ই-কমার্স প্রক্রিয়া ব্যবসা করতে অবশ্যই প্রয়োজন হবে ইন্টারনেট। ৪০ নাম্বার ই-কমার্স ব্যবস্থায় পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতিকে কি বলে? সিওডি। ৪১ নাম্বার নিচের কোনটি বিশেষিত সফটওয়্যার? ব্যাংকিং সফটওয়্যার। এরপর রয়েছে ৪২ নাম্বার বড় আকারে কর্মবাজার সৃষ্টিতে সহায়তা করে কোনটি? আইসিটি। ৪৩ নাম্বার ফেসবুকে ওয়েব অ্যাড্রেস কোনটি? www.facebook.com। ৪৪ নাম্বার অ্যাডা লেভেন্স এর জন্ম মৃত্যু সাল কখন? ১৮১৫ থেকে ১৮৫২। ৪৫ নাম্বার শুরুর দিকে কম্পিউটার আবিষ্কারের মূল উদ্দেশ্য কি ছিল? শুরুর দিকে কম্পিউটার আবিষ্কারের মূল উদ্দেশ্য কি ছিল? হিসাব নিকাশ করা, অর্থাৎ ক্যালকুলেটর। ৪৬ দ্রুতগামী ইন্টারনেট এখন সহজলভ্য কারণ ফাইবার অপটিক্যাল নেটওয়ার্কের
ব্যবহার। 47 বর্তমান চলচ্চিত্র তৈরিতে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে তার নাম হচ্ছে গ্রাফিক। 48 নম্বর বর্তমান সরকার প্রথমবারের মতো কত সালে মধ্যে ডিজিটাল বাংলাদেশ করতে চেয়েছিল বা পরিকল্পনা? এই প্রশ্নটা আসবে না। ডিজিটাল বাংলাদেশ বলতে মূলত কি বোঝায়? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্বলিত আধুনিক বাংলাদেশ। দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত? প্রযুক্তির প্রসারণ। বর্তমান আমলে কোন দিকটি দ্রুত উন্নতির দিকে অগ্রসর হচ্ছে? আইসিটি অর্থাৎ তথ্য প্রযুক্তি বিকাশে। 52 নম্বর সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে কোনটি বিকল্প নেই? তথ্য প্রযুক্তি ব্যবহার ও বিকাশ, যেটাতে বাংলাদেশ অনেক পিছিয়ে। 53 নম্বর ইনফরমেশন হাইওয়ে প্রাথমিক রূপ কোনটি? ইন্টারনেট। 54 নম্বর একুশ শতকে পৃথিবীর সম্পদ হচ্ছে জ্ঞান ও মানুষ। 55 নম্বর একজন যতক্ষণ না পর্যন্ত প্রযুক্তির ব্যবহার অন্তত অভ্যস্ত হবে ততক্ষণ পর্যন্ত কি হবে না? এর অ্যান্সার হচ্ছে তিনটি, অর্থাৎ গ নম্বর। 56 নম্বর চার্লস ব্যাবেজের তৈরি গণনা যন্ত্রের নাম কি? অ্যান্সার হবে ক নম্বর 1 এবং 2। 57 নম্বর বিজ্ঞানী জগদস্যু চন্দ্র বসু। অ্যান্সার হবে ক 1, 2। 58 নম্বর আইবিএম কোম্পানি তৈরি করে মেইনফ্রেম কম্পিউটার এবং মাইক্রো প্রসেসর। 59 পার্সোনাল কম্পিউটারের জন্য তৈরি অপারেটিং সিস্টেম। অ্যান্সার হবে 2 এবং 3 এমএমএস ডট উইন্ডোজ। 4 নম্বর মাল্টিমিডিয়ার সাহায্যে আমরা কি করতে পারি? প্রশ্ন হবে ঘ নম্বর অ্যান্সার 1, 2, 3টি হবে। তো হচ্ছে 61 নাম্বার সুশাসনের জন্য প্রয়োজন হবে। অ্যান্সার হচ্ছে 1, 2। 62 নাম্বার বর্তমান পরীক্ষার ফলাফল খুব সহজে দেখা যায়। অ্যান্সার হচ্ছে 1 ও 3। ই গভর্নেন্সের মূল বিষয় হলো। অ্যান্সার হচ্ছে ঘ নম্বর 1, 2, 3। তো এরপর আমরা যাবো 64 নাম্বারে। দেশকে সুশাসনের পথে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন। অ্যান্সার হবে ক 1, 2 দক্ষ জনশক্তি সঠিকভাবে ও দ্রুত সেবা প্রদান। 65 নম্বর ই পর্চা সেবার মাধ্যমে। অ্যান্সার হবে খ 1 ও 3। 66 নম্বর কর্মক্ষেত্রে আইসিটির প্রভাব লক্ষ্য করা যায় তা হলো। অ্যান্সার হচ্ছে 1, 2 নতুন কর্মক্ষেত্র সৃষ্টি, বাজার সম্প্রসারণ ও কর্মদক্ষতা বৃদ্ধি। 67 নাম্বার প্রচারিত কর্মক্ষেত্রে আইসিটি ব্যবহারের ফলে কি হয়? অ্যান্সার হচ্ছে ক 1 ও 2 স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে, কর্মক্ষেত্রে দক্ষতা বেড়েছে। 68 নাম্বার ডিজিটাল বাংলাদেশের পিছনের মূল কথা হলো 1, 2, 3। এখানে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে 21 শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 70 নাম্বার শিক্ষক যে বিষয়ের প্রতি দৃষ্টি আলোকপাত করেছে সেটা হচ্ছে 2, 3। এরপর একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে 71 নাম্বার শিবলি কোন ব্যবস্থা গ্রহণে বইটি কিনেছি? ই-কমার্স। 72 শিবলি যেভাবে মূল্য পরিশোধ করছে সেটা হচ্ছে। অ্যান্সার হচ্ছে ক নাম্বার 1 ও 2। এখানে অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদ অনুযায়ী 73 ও 74 নম্বর প্রশ্নের অ্যান্সার দিতে হবে। 73 আছে উদ্দীপকে কোন পদ্ধতি প্রয়োগ করে দেখানো হয়েছে? ডিজিটাল পদ্ধতি। 74 নম্বর রাহাত আর যে পদ্ধতির ফলাফল জানতে পারে। অ্যান্সার হবে গ নাম্বার 2, 3। এরপর হচ্ছে